এখানে বিনস আলু আর কাঁচকলা দিয়ে এই যে ঝোল করেছি জিরে বাটা দিয়ে। শরীর ভালো লাগছে না, এখন শোবো। আর দুটোর সময় রাত্রিরে শুয়েছি, তাহলে ওইটুকু সময় ঘুম হয়। একটু ছোটো ছোটো ভোলা মাছ, শাক আর মাছটা খুব প্রিয় জিনিস আমার। মাছের চচ্চড়িটাও খুব দুর্দান্ত হয়েছে। একা একা খেতে বসে গেছো? না না, এই ভাগ বাড়ছি না, ভাল লাগছে না শরীরটা। কালকে ছোট পুজো, মানে ভোরবেলার থেকে এত করছে, 2টো বাজে, মানে 2টোর সময় রাত্রিরে শুলাম, আর ঘুম হয়নি। আজকে কি রান্না করেছি দেখ, কিছু করিনি। এই যে ভোলা মাছের ঝাল করেছি বেগুন আলু দিয়ে, আজকে কিচ্ছু করতে পারি। ও ঝাল ঝাল হয়েছে তো। ঝাল ঝাল চচ্চড়ি করেছি। আর এখানে বিনস আলু আর কাঁচকলা দিয়ে এই যে তোর জন্য, তোর শরীরটা ভালো নেই, ঝোল করেছি জিরে বাটা দিয়ে। আর এখানে ভেন্ডি আলু। ভেন্ডি বানিয়েছো কেন এখন? ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছি। ডাঁটা ভেন্ডি মনে হয়। না না, কচি কচি ভেন্ডি ঝাল করেছি। আর ফ্রিজে অনেক কিছু আছে, আমি করতে পারলাম না, শরীর ভালো লাগছে না, এখন শোবো, মানে খেয়ে দিয়ে একটু শোবো। এগুলো কি আছে? ওখানে তো রুটি আছে, কালকেকার বন্ধুরা এখনো রুটি পড়ে আছে, মানে শরীরটা ভালো নেই, কেউ খেতেও করছে না। এই দেখুন কালকেকার ভাতও আছে এখানে, আর কি বলবো। আর ভাত করলেই এখন শুরু হয়ে যায়, ভাত থেকে যায়। চলুন খাওয়া যায়, না ঘুমালে শরীরটা ভালো লাগবে না। ভোর 4টে থেকে সব যাচ্ছে, ছোট পুজো এখান থেকে সব ডিজে বাজি যাচ্ছে, থাকতে পারছি না। আর 2টোর সময় রাত্রিরে শুয়েছি, তাহলে ওইটুকু সময় ঘুম হয়। খুব জোরে জোরে বাজাচ্ছিল বাবা। হ্যাঁ দেখ না ভাই, কটা গেছে তাও এখান থেকে? হ্যাঁ 5-6টা গেছে। ওই যে ভাই এখন ওই চান করতে ঢুকেছে, ঘুমাচ্ছিল, ডাকলাম, ওর জন্য ভাত বাড়ছি, দেখি খাবে কিনা জানি না। অনেক বেলায় টিফিন খেয়েছে তো। আয় আর তুই আর আমি বসে যাই, ও কখন খায় দেখা যায়। ওই ভাত আছে বলে ভাত কম করে করেছি, মানে ভাত থেকে গেলে কেউ খাবে না। ওই যা রুটি এখনো পড়ে আছে, কালকে ধরতে গেলে রুটি 1টার সময় রুটি বানিয়েছি, ওই জন্য রুটিগুলো আছে। বিকেলে চা করে দেবো, জল খাবারে খেয়ে নেবে, কিছু করার নেই বন্ধুরা। চলে আয়, খেতে বসি। লঙ্কা পেঁয়াজ দাও। ওরা ওই বাসি ভাত খেতে চায় না, আমাদের ঘরে এমন একটা ক্যাচান। ছোট ছেলে তো একদম বাসি জিনিস কিছু খায় না, এগুলো নিয়ে যে কি যে করবো জানি না। বন্ধুরা এই যে এখন এই ভাত আমি বেড়ে দিচ্ছি। বাবা এখন জিনিসপত্রের যা দাম, ফেলা যায় না, সব কিছু খেতে হবে, না খেয়ে যাবে কোথায়। জিনিসপত্র ফেলা দিতে হয়, পারা যায় না। চলুন খাওয়া যায়। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, শরীরই ভালো লাগছে না, মাথা টন টন করছে যেন। কাটিয়ে জিরে পাতার ঝোল খেতে ভালো হবে, কিন্তু রংটা কেমন হয়েছে খেয়ে দেখ। শরীর খারাপ বলছি, সেই জন্য করে দিলাম। নদীর মাছ ছিল তো, ওই জন্য আছে, সব নদীর মাছ আছে, লোটে মাছ আছে, ফেসা মাছ আছে, আর এই ফোলা মাছ ছিল, ওই জন্য ঝাল করলাম। ও মাছগুলো আর বের করিনি। বন্ধুরা এই খেতে বসলাম, 3জনের ভাত বেড়ে নিয়েছি। আমার টেবিলটা, ঘরও ছোট আর টেবিলটা ছোট, মানে একসাথে বসে খেতে পারি না, ওই 2জন করে খাই। কি করবো, ছোট ছেলে আমার সাথে খায়, সে এখন চান করতে ঢুকেছে। বললাম কালকে রাত্রিতে সব জেগেছিল, আর কিছু করার নেই, আমি একা ওই জন্য খেতে বসলাম। বড় ছেলে বললো আমি খাচ্ছি, তুমি খেয়ে নাও আগে। ভাত বেলা হয়ে গেছে, ভাই আসুক তারপর আমি, ওরা 2জন একসাথে খাবে বললো, আমি খেয়ে নিলাম। শরীরটা ভালো লাগছে না বন্ধুরা। ভেন্ডিটা বুড়ো না? কচি ভেন্ডি একদম। তাই চাষ তো এখনো হয়নি। এই সময় না চাষ হয়েছে, এই সময় কচি ভেন্ডি, এরপরে মানে বুড়ো হয়ে যাবে। এই সময় পটল বুড়ো হয়ে যাবে। ভেন্ডিটা কি দিয়ে রান্না করলে?
ভেন্ডির ঝালটা খুব সুন্দর হয়েছে, মানে সর্ষে বাটা দিয়ে করেছি তো, হেবি সুন্দর লেগেছে। কচি ভেন্ডি একদম যা বলে যাচ্ছে। ভেন্ডির সিজন তো এখনই, শীতকালে এই টাইমটা দুর্দান্ত হয়েছে তরকারি। ছেলেরা তো বুঝতে পারলো না বন্ধুরা, এই আমি খেলাম, এইটুকুনি দেখুন আর কি করবো, সবাই খাওয়াটা দেখাতে পারলাম না। ভাত করে নিয়েছে, ওটা কি কি দিয়েছো আমাকে ওটা? ওটা জিরে বাটার ঝোল। কি শুধু আলু আর লঙ্কা? না না, এটা লঙ্কা কোথায়, বিনস। এখন বিনসের দাম জানিস? বাবা কালকে এনে দিয়েছিল, আর কাঁচকলা আর আলু আছে, জিরে ফোড়ন দিয়েছে, আবার জিরে বাটাও দিয়েছে। ওইভাবে খেতে হবে, শরীর খারাপ আর কি করবে। দেখাও এবার কালারটা দেখাও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে তো, কালারটা এইরকম হয়েছে। হলুদ ছাড়া এরকম হয়ে গেল? হলুদ ছাড়া রান্না, আর এটা হলুদ দেওয়া রান্না, ওই জন্য এইগুলো খেতে মানে রান্না করেছি, দেখতেও ভালো লাগছে। ভেন্ডির ঝালটাও ভালো ভালো লাগছে দেখতে, ভেন্ডির ঝালটা হেবি সুন্দর হয়েছে। তোকে তো দিতে পারবো না, সর্ষে খাওয়াবো না, শরীরটা ভালো নেই। ও একটু খেয়ে নেবো। খেলে তো হবে না, শরীরটা দেখতে হবে। চেখে দেখবো কেমন হয়েছে। তাহলে আর এই তরকারি খাওয়া না খাওয়া কি আছে, এই নিলেই তো হয়ে তা গেল। বানালে কেন? বানাবো না, কি করবো, ভাই আবার খেতে ভালোবাসে, ভাই তো মাছ খাবে না। আমাদের ঘরে এক একটা ভেজা, কেউ মাছ খাবে না, কেউ খাবে না, এই সব। কালকে যা ডাল এখনো পড়ে আছে, চচ্চড়িতে খাওয়া যাক বন্ধুরা। এই যে ছোট ছোট ভোলা মাছ, কি বাবা নিয়ে এসছে? হ্যাঁ, আরে লোটে মাছও আছে, লোটে মাছ, তারপরে হাসা মাছ, আর এই ভোলা মাছ ছিল। ওই ভোলা মাছই চচ্চড়ি করি আছে, ভালো লাগবে। ভোলা মাছ কেমন একটা গন্ধ ছাড়ে, খেতে ইচ্ছা করে না। কে বলেছে? আসলে তোরা খাস না, খেতে তো বললাম, বন্ধুদের ওই জন্য বলছি তো। কেউ মাছ খাবে, কেউ খাবে না। আমার আবার মাছ না হলে ভাত খাওয়া যায় না, নিরামিষ হলে আমার যেন সেই দিনই খুব খারাপ দিন। নিরামিষের দিনে শাক হলে আমার খুব ভালো, শাক আর মাছটা খুব প্রিয় জিনিস আমার। আমার তো ডাল ভাত আলু সেদ্ধ ডিম ভাজা হলেই হয়ে যায়। হ্যাঁ, ডিম ভাজা হলো তো সবাই, কোনো কথা নেই। মাছের চচ্চড়িটাও খুব দুর্দান্ত হয়েছে। মাছটা কি সেদ্ধ হয়েছে ঠিকঠাক? হ্যাঁ, তুই কি ভাবছিস, জল দিইনি নাকি? মশলার জলগুলো সব দেয়, ভালো করে মেখে করে। মাছটা দেখাও দেখি। মাছ ছাড়িয়েছি, মাছের ভিতর ঢুকেছে মশলা? মাছের ভিতরে আর মশলা কি করবি, মাছ ঝোল করলে সেরকম হয়। বন্ধুরা দেখুন, এই যে ছোট ছোট ভোলা মাছ, ঝালটা খুব ভালো হয়েছে, বেগুন পড়েছে তো। আর কি মশলা দাও এতে? মাছের ঝালে জিরে বাটা, লঙ্কা বাটা দিয়েছি, আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, আর এই বোনটার পাশে থাকবেন, দিদিটার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।